শ্বশুর সকালবেলা বাজার থেকে মাছ এনেছে। দেখেন মাছটাকে ধরতেই কেমন নড়েচড়ে উঠলো। আমাদের খালাতো মাছ দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছে। বাসার নিচেই মেলা হচ্ছে, তো হাজব্যান্ডকে নিয়ে গেলাম মেলা দেখতে। জিলাপি নাও। হুম, আচ্ছা, এটা কি? নারিকেল। এটা কত করে? 300। প্রচন্ড গরম, ডাব খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার হাজবেন্ড আমাকে ফেলে কত দূরে চলে গিয়েছে। বেশ কিছুদিন ধরেই ডান পায়ে ব্যথা, তো হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। জুতা থেকে শুরু করে সব পণ্যের উপরই থাকছে 26% ডিসকাউন্ট। এরকম কথা আমি কখনো কারো মুখে শুনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শ্বশুর সকালবেলা বাজার থেকে মাছ এনেছে। দেখেন মাছটাকে ধরতেই কেমন নড়ে চড়ে উঠলো, তো একটু ভয় পেয়েছি। তো আজকে যেহেতু শুক্রবার, সকাল সকাল আমার শ্বশুর অনেক বাজার করে নিয়ে এসেছে। এখানে আছে তেলাপিয়া মাছ, তো খালা মাছগুলোকে বের করে দিল। আর এই ট্রেতে আছে রুই মাছ আর কার্ফু মাছ। আজকে যেহেতু শুক্রবার, বাচ্চাদের স্কুল বন্ধ, তো সবাই ঘুমাচ্ছে, নয়তো বাচ্চাদেরকে দেখানো যেত এতগুলো মাছ একসাথে। দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। মাছগুলো কিন্তু একদমই টাটকা ছিল। সাধারণত আমার শ্বশুর বড় মাছগুলো বাজার থেকে কেটেই আনে, কিন্তু আজকে বাজারে অনেক ভিড় ছিল, যে কারণে মাছগুলো কেটে আনতে পারেনি। আর এই পলিতে আছে কই মাছ। আমাদের খালা তো মাছ দেখে ভীষণ ভয় পেয়ে গেছে, বলছে এতগুলো মাছ উনি কাটতে পারবে না। তো খালাকে বললাম, আপনি একদমই টেনশন করেন না, আপনি কই মাছগুলো কাটেন, আর বাকি মাছগুলো আমি আর আমার শাশুড়ি মা দুজন কেটে ফেলেছি। খালার সাথে বসে কিন্তু আমরা প্রতিদিনই কাজ করি, কারণ কাজগুলো খালার না আমাদের। তো যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা আমাদের জন্যই ভালো। তো এখানে কিছু সবজিও আনা হয়েছে। তো এখানে আছে পেঁয়াজ, কচুরলতি, এখানে আছে লাল শাক, করলা, পেঁপে, আরও কয়েক রকমের সবজি আনা হয়েছিল। তো এগুলো গুছিয়ে এখন চলে এসেছি মুরগি ধোয়ার জন্য। তো মুরগিটাকে ধুয়ে তারপর সুন্দর করে আমি কেটে টুকরো করে নিব। ঘরে যেদিন বাজার করা হয় সেদিন তো একটু সবার বাসায় কাজের ঝামেলা হয়ে থাকে, কিন্তু আমাদের খালা কই মাছ আর কয়েকটা পেঁয়াজ ছাড়া আজকে কোনো কিছুই কাটেনি। সবই আমি গুছিয়েছি। তো মাছগুলোকে টুকরো করে নিয়েছি। খালা বসে বসে দেখেছে, কি আর করবে। তা এখন খুব ভালোভাবে লবণ লেবু দিয়ে ধুয়েও ফেলেছি। এখন ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখবো, মোটামুটি 1 সপ্তাহের মতো চলে যাবে। আর এখানে যে মাছের তেল চর্বি, এগুলো কিন্তু ভাজার পর খুবই মজা লাগে খেতে। তো এখন সবকিছু আমি একে একে ফ্রিজে সংরক্ষণ করে নিচ্ছি। একদিকে ধোয়াধুয়ির কাজ চলছে, আর এদিক দিয়ে আমি মাছগুলো কেটে ধুয়ে গুছিয়ে রাখছি। আর অন্যদিকে আমার শাশুড়ি মা চুলায় রান্নাও বসিয়ে দিয়েছে। তো সবকিছু একসাথে মিলেমিশে করলে কোনো কাজই কঠিন নয়, সব কাজই সহজ হয়ে যায়। এখানে রান্না করা হয়েছে মুরগির মাংস, এখানে আছে ডাল, এখানে রান্না করা হয়েছে আজকে টাটকা মাছ দিয়ে তরকারি, এখানে আছে করলা ভাজি, এখানে বেগুন দিয়ে মাছ রান্না করা হয়েছে, আরও আছে লাল শাক, আর এখানে আছে ওই যে মাছের পেটি চর্বি, এগুলো খেতে কিন্তু খুবই মজা। রান্না কমপ্লিট হবার পর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে গিয়েছে। আর অপর চুলায় বসিয়ে দিয়েছি দুধ। সমস্ত কাজ কমপ্লিট করে ঘড়িতে তাকিয়ে দেখি বাজে দুপুর 12টা। বাসার নিচেই মেলা হচ্ছে, আজকেই শেষ দিন। তো হাজব্যান্ডকে বললাম চলো নিচে যাই, যেহেতু বিকেলবেলা অনেক ভিড় হবে, আজকে শেষ দিন। তো হাজব্যান্ডকে নিয়ে চলে আসলাম নিচে। জিলাপি নাও। হুম, আচ্ছা, এটা কি? নারিকেল। এটা কত করে? 300। এই নিমকির দোকানগুলো ছাড়া ম্যাক্সিমাম দোকানই বন্ধ, নামাজের পর খুলবে। তো আরও তো দেখে খুবই মন খারাপ করে ফেলেছে। ও রাইডে উঠতে চেয়েছিল, তো এগুলো এখন সবই বন্ধ। তো ওকে বলছিলাম যে তুমি বিকেলবেলা বাবার সাথে এসে ঘুরে যেও। তো এখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। এগুলো করতে বেশি একটা সময় লাগেনি, 10 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে সকালবেলা আমার হাজব্যান্ড শেয়ার করছিল অ্যাপেক্সে ফাউন্ডার ডে মানে প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে 26% ডিসকাউন্ট চলছে। তো আমি আর আমার ননদ প্ল্যান করলাম যে বিকেলবেলা যমুনা ফিউচার পার্ক যাব, যে কারণে এখনই মেলাতে এসেছিলাম, কিন্তু মেলাটা বন্ধ। তো মেলার সামনেই একটু 2-4 মিনিট হাঁটলেই একটা অ্যাপেক্সের শোরুম আছে। তো আমার হাজব্যান্ড বলছে যেহেতু এখানে সময় লাগেনি, তাহলে চলো ওই শোরুমে গিয়ে দেখি পছন্দ হয় কিনা। যদি পছন্দ হয় তাহলে এখান থেকে কিনে নিলে আর বিকালে যেতে হবে না। তো আর ওকে নিয়ে হেঁটে আমরা অ্যাপেক্সের শোরুমে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখেন কত রকমের সবজি
ফলমূল দেখা যাচ্ছে। টাটকা ফলমূল, সবজি এগুলো দেখতে কিন্তু ভালোই লাগছে। প্রচণ্ড গরম, ডাব খেতে ইচ্ছে করছে কিন্তু আমার হাসব্যান্ড ভীষণ সামনে চলে গিয়েছে। বেশ কিছুদিন ধরেই ডান পায়ে একটু ব্যথা, যে কারণে হাঁটতে আমার একটু কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমরা অ্যাপেক্সের শোরুমের সামনে চলে এসেছি আর এখন প্রবেশ করছি। এই মুহূর্তে এসে আমি আমার ননদকে খুবই মিস করছি, কারণ আজকে বিকেলে আমাদের একসাথে যমুনায় যাবার কথা ছিল। এখন মেলা দেখতে এসেছিলাম, তো মেলা বন্ধ থাকায় আর অ্যাপেক্সের শোরুমটাও কাছে হয় এখানে চলে এসেছি। তো এখানে এসে দেখি অ্যাপেক্সের জুতো থেকে শুরু করে যত পণ্য আছে সব কিছুর উপরেই 26% ডিসকাউন্ট চলছে। তো দেখতে দেখতে এখানে ব্ল্যাক কালারের যে জুতোটা দেখা যাচ্ছে এটা আমি আগেই পরে ফেলেছি। এখানে বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের জুতো দেখা যাচ্ছে, আর আগের ডিজাইন থেকে শুরু করে নতুন নতুন ডিজাইনেরও জুতো এসেছে, যেগুলো আসলেই দেখতে খুবই সুন্দর। এই জুতোটা আমার কাছে ভালোই লেগেছে। তো প্রাইসটা আমি দেখছিলাম, কিন্তু একটু হিল থাকায় জুতোটা নেইনি, নয়তো মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। শুধু যে আমি আমার জন্য জুতো দেখছি এমনটা নয়, আমার হাজব্যান্ডও ওনার জন্য জুতো দেখছে, মেয়েও দেখছে মেয়ের জন্য, আর আমি প্রাইসগুলো দেখছিলাম যে কেমন। তো দেখতে দেখতে যেটা নোটিস করলাম যে এখানের মোটামুটি কয়েক জোড়া জুতোই আমি আর আমার ননদের আছে, যেগুলো পরে ফেলেছি আমরা। তো বলতে বলতে এখানে এই যে জুতোটা, এইটা আমি কিনেছিলাম 1200 সামথিং ছিল। মোটামুটি অনেক দিন পরেছিলাম জুতোটা, আর খুবই কমফোর্টেবল ছিল, আর প্রাইসটা 1290 টাকা এখনও আছে। দেখাতে দেখাতে এই যে এইখানে যে জুতোটা দেখছি এইটাও আমি পরেছি। তা হাসি পাচ্ছে আমার। তো দেখলাম আগের প্রাইজেই আছে, প্রাইসগুলো আর চেঞ্জ হয়নি। এদিক দিয়ে মেয়ে তো শুরু করেছে, বলছে তুমি জুতা রাখো, আমাকে কিনে দাও। তো মেয়ের জন্য জুতো দেখেছি ঠিকই, কিন্তু আসলে ওর পায়ের সাইজের হয় না, বা অতটা পছন্দ হচ্ছে না। তো মেয়ে নিজেই বের করে দিচ্ছে যে দেখো এই যে এইটা আমার পছন্দ হয়েছে। তো ওর পায়ে দিয়ে দেখলাম যে ওর আসলে সাইজ মতো হচ্ছে না। তো ওকে বলছিলাম যে এখন না মা, আমরা পরে যমুনাতে গিয়ে তোমাকে জুতো কিনে দিব। তো যাই হোক, সবার জন্যই জুতো দেখেছি, আমার শাশুড়ি মায়ের জন্যও দেখেছি বেশ কিছু জুতো, কিন্তু আসলে ওনার পায়ের সাইজ ছাড়া তো নেওয়া যাবে না। তো আমরা এখান থেকে বাসায় চলে যাব। বাসায় এসে মেয়ে প্রথমেই বের করেছে জল রং। আমরা যে মেলায় গিয়েছিলাম তখন 2-1টা দোকান খোলা ছিল, তো ওই দোকানগুলো থেকে ওই জল রঙের সেটটা কিনেছে। তো বাসায় এসে সাথেই আঁকাআঁকি করতে বসে গিয়েছে। তারপরও ভালো, মোবাইল টিভি থেকে দূরে থাকুক। এখানে মেলা থেকে এনেছি 2 রকমের নিমকি, একটা হচ্ছে চিনি ছাড়া আর একটা হচ্ছে গুড়ের তৈরি। আর এখানে হচ্ছে চিনির লাড্ডু বলতে পারেন, চিনি দিয়ে বানানো পুরোটাই। মোটামুটি ভালোই লাগে আমার খেতে। আর এটা ছাড়াও এনেছিলাম লাড্ডু আর জিলাপি, যেটা আমরা সবাই সাথে খেয়ে ফেলেছি। আর অ্যাপেক্সের শোরুম তো দেখিয়েছি, কিন্তু কোন জুতাটা নিয়েছি সেটা তো দেখালাম না। কিন্তু এই 2টা জুতা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। তো আমার হাসব্যান্ডের পছন্দে আমি এই জুতাটাই নিয়েছি। এটা আমারও ভালো লেগেছে, ওনারও ভালো লেগেছে। আর পায়ে দেবার পরে মোটামুটি ভালোই লেগেছে দেখতে। 1690 টাকা এটার প্রাইস। তো 26% ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস এসেছিল 1250 টাকা। তো এটা আমি নিয়েছি। আমার হাসব্যান্ডও বাইরে হাঁটাহাঁটি করার জন্য একজোড়া জুতো নিয়েছে। আর একটা মজার কথা বলি, আমার হাসব্যান্ডের মন খারাপ হলেই ওনার নাকি জুতো কিনতে ইচ্ছে করে আর বিছানার চাদর কিনতে ইচ্ছে করে। এই 2টা জিনিস কিনলে ওনার মন ভালো হয়ে যায়। এরকম কথা আমি কখনো কারো মুখে শুনি নাই। আর আজকে 26% ডিসকাউন্টের কথা তো আমি জানিই না। উনি আমাকে বলেছে, জুতোও কিনে দিয়েছে। আর জুতোটার প্রাইস ছিল 1490 টাকা। তো এটাও কিন্তু 26% ডিসকাউন্ট হয়েছে। তো বিকেলবেলা বাচ্চারা আবার চিল্লাপাল্লা করে বাবাকে নিয়ে চলে গিয়েছে নিচে জাম্পিং করতে মেলায়। তো আমি আর যাইনি, আমার শরীরটা তেমন একটা ভালো না। তো মেলা ঘুরে বাসায় আসার সময় আমার হাসব্যান্ড আমার জন্য মোমো নিয়ে এসেছে। তো আজকে মোমো খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিব। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবারও ইনশাল্লাহ নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।